হ্যালো গাইজ, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সঙ্গে ইন্ট্রো দিতে চলে এলাম। আর তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে আমার মা এসেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো, পুরো ব্লগটা কিন্তু দেখবে। আসছি তারপরে। বন্ধুরা, তোমাদেরকে তো বললাম মা আসবে, সেই জন্য তড়িবড়ি করে দেখো আমি সব কিছু রেডি করে নিচ্ছি নাস্তা করার জন্য। আর সকালবেলা আমি কাজ সেরে নিয়েছি, বাসি কাজ। আর আমি এখানে পাঁপড় ভেজে নিচ্ছি, ডিম ভেজে নিচ্ছি, আলু ভেজে নিচ্ছি। সকালে নাস্তাটা এখানে বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ রান্না আছে, এখনও রান্না করতে হবে। দেখো, আর রোদ পুরো ঝলমল করে উঠেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শীতের দিনে রোদ তো খুবই ভালো লাগে না রোদ। আর দেখো আমি এদিকে তাড়াতাড়ি করে জামা কাপড় ধুয়ে নিচ্ছি, কারণ এখনও মা আসেনি। ভাবলাম জামা কাপড়গুলো ধুয়ে দিই, শুকিয়ে তাড়াতাড়ি। শীতের দিনে তো রোদ চলে যায়। আর আমার মেয়ের জামা কাপড় হচ্ছে কি যে না শোকালেও নয়, শোকাতেই হবে। দেখো সব কিছু ধুয়ে নিচ্ছি। আর কার কার আর হচ্ছে কি যে শীতকালে রোদ ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে রোদে বসতে, কিন্তু সেই টাইমটা আমি পাই না। কাজ করতে করতেই আমার সময় চলে যায়। আমার এতটাই এখন ব্যস্ততায় দিন যাচ্ছে, বলার মতো নয়। কী করব, মেয়ে নিয়ে এটাই হয়। আর আগের দিন এই শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা আমার প্রচুর পছন্দের শাড়ি। তো আর বাটি প্রিন্টের শাড়ি কার কার পছন্দ হয় তোমরা বলবে। আমার তো খুবই পছন্দ হয়, কারণ এটা আমার বিবাহবার্ষিকীর দিনে আমি ভেঙেছিলাম। তারপরে এটা নিয়ে দুবার পরলাম। যাই হোক, আমি এবার নিচে চলে যাব, তোমরা দেখতে পাবে। নিচে গিয়ে আমি ডালটা সম্বরে নেবো। আর বালিঝাড়ে সব কিছু রোদ দিয়ে দিয়েছি, সেই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, মা এসে যাবে। দেখো আমি ডালটাও সম্বুরতে মধ্যে মা চলে এসেছে। তারপরে গ্যাস বন্ধ করে মায়ের দিকে মুড়ি দিলাম, আমিও মুড়ি খেলাম। মা আসবে বলে আমিও খাইনি, কারণ মা আসবে আমি খেয়ে নেবো, সেটা কখনো হয়? আর আমাদের কী কী মেনু হয়েছিলো, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছের ঝাল আর মাংস হয়েছিল, আর ডাল হয়েছিল। আমি বলছি তরকারি করব, কিন্তু আমার মা করতে দেয়নি। আর আমার মেয়ে দেখো দৌড়ে দৌড়ে খেলছে, দিদুন এসেছে, সেই জন্য ওর খুব মজা হয়েছে। ওকে আমি এখনও স্নান টান করাইনি, রেডি করিনি। যাই হোক, দেখো সব কিছুই আমার অর্ধেক রান্না হয়ে গেছে। দেখো রোদটা আমার এত ভালো লাগছে, তোমাদেরকে বারবার দেখাচ্ছে। আর মা বলছে কী করছিস এবার, আর বন্ধ কর রান্না, সারাদিন কি রান্নাই করবি? আমি এসেছি বলে। আমি বলছি না, আমার হয়ে গেছে, এই চিকেনটা হলেই। তারপর দেখো চিকেনটা বসিয়ে দিয়ে আমি এদিকে বাসনগুলো ছিল ধুয়ে নিচ্ছি। তারপরে আমার মেয়েকে আমি স্নান করাতে চলে যাব। স্নান টান করিয়ে এসে অম্বিকা আজকে আমাকে অনেক কিছুই হেল্প করেছে, না বললে নয়। কারণ ওই একটা মেয়ে আছে আমার কথা বুঝে, কি ভালো মেয়ে। যাই যেটাই বলি কম হয়ে যায় ওর নিয়ে, কারণ ও আমার মেয়েকে খাইয়ে দেয়, মানে ঘুম পাড়ায়, আমি স্নান করিয়ে দিলে গাটা মুছিয়ে দেয়, এত ভালো মেয়ে। যাই হোক, দেখো আমি পুজো করে নিচ্ছি। গোপালকে দেখো আমি নতুন সোয়েটার পরিয়ে দিয়েছি, তোমাদেরকে ব্লগে দেখিয়েছি, মানে শর্ট ভিডিওতে। আর লাঞ্চে চলে এলাম, দেখো আমার মাকে খেতে দিয়ে দিচ্ছি। তারপর আমরা সবাই মিলে খেয়ে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, একদম সন্ধেবেলা চলে এসেছি। দেখো আটা মাখিয়ে নিচ্ছি, তারপরে কুমড়ো আলুর তরকারি হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আর হচ্ছে তোমাদের সঙ্গে হচ্ছে কুমড়ো আলুর তরকারি করতে করতে দেখো না কতগুলো আমি কাজ করব, তোমরা দেখতেই পাবে সব কিছু। ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি যতটা পারি, তোমরা আমার পাশে দেখো। হচ্ছে রুটি হবে, তোমাদেরকে তো দেখালাম যে আমি আটা মাখিয়ে নিয়েছি। তারপর কুমড়ো আলুর তরকারি, আর আমার মা তো এসেছে, তোমরা ব্লগে দেখতে পাবে আমার। সেই জন্য আমি ভাবছি আজকে তাড়াতাড়ি রান্না সেরে নিই, দিয়ে একটু গল্প করবো মায়ের সাথে। আর আমার মেয়েও ঘুমাবে, সারাদিন ঘুমাইনি, সেই জন্য আমি রান্নাটা করে দিচ্ছি। তারপরে রান্নাটা হতে হতে দেখো আমি আমার মেয়েদেরকে নিয়ে টিভি দেখছিল সবাই, আমি মুড়ি নিয়ে এসেছি, সবাই মিলে একসাথে মুড়ি খেয়ে নিচ্ছি, মানে সবাই মিলে খাওয়াটাই আলাদা। যাই হোক, সবাই মিলে চাট করে মুড়ি খাচ্ছি, বেশি কিছু বানাইনি। মা বলছে এত কিছু খাইয়েছিস, আর কিছু করতে হবে না, দাদুও বলছে, সেই জন্য যতটা পেরেছি ততটাই করেছি। তারপরে দেখো ফ্রিজ থেকে আমি টমেটো নিয়ে নিলাম, সবজিটা এখনও বানাইনি, সবজিটা বানাতে যাব। আর যদি হচ্ছে কি যে তোমাদের ভালো লাগে ভিডিওটা, কিন্তু শেয়ার করতে ভুলো, মানে কমেন্ট করতে ভুলো না। কেউ তো কমেন্টই করছো না, আমি ভাবছি যে কমেন্ট কবে করবে, আমি রিপ্লাই কবে দেবো। যাই হোক, দেখো আমি আলু টালু কেটে নিচ্ছি। আর তারপরে আমি এবার চলে যাব। দেখো জিরে, বেশি কিছু মশলা দিইনি, দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম একটু হালকা করে, টমেটো দিয়ে সবজিটা বানিয়ে নিলাম। সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই, নেক্সট ভিডিওতে আবার আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।